চণ্ডীগড়ের হোটেল থেকে আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং। আজকে আমাদের কল্পকিন্নর ট্যুরের ফার্স্ট ডে। আজকে আমরা পৌঁছবো চণ্ডীগড় থেকে সোজা নারকান্ডা। চলুন আপনাদের সঙ্গে রাস্তায় তাহলে দেখা হচ্ছে। গতকাল আমরা কলকাতা থেকে দিল্লি হয়ে এসে পৌঁছাই চণ্ডীগড়। সেই গল্প আমি আমার আগের ভিডিওতে শেয়ার করেছি, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দিয়ে দিয়েছি। চণ্ডীগড়ের হোটেলকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের এই কল্পকিন্নর ট্যুরের প্রথম ডেস্টিনেশন নারকান্ডার উদ্দেশ্যে। চণ্ডীগড় থেকে রওনা দিয়ে গাড়ি এগিয়ে চলল সোজা NH5 ধরে। এই পথে সোলান, সিমলা, কুফরি, ফাগু, থিয়ক হয়ে শেষে পৌঁছাবো নারকান্ডা। এখন NH5 ধরে আমরা যাচ্ছি নারকান্ডার দিকে। চণ্ডীগড় থেকে নারকান্ডার দূরত্ব প্রায় 175 কিলোমিটার এবং সিমলা থেকে নারকান্ডার দূরত্ব প্রায় 60 কিলোমিটারের মতো। চণ্ডীগড় থেকে নারকান্ডা পৌঁছতে সময় লাগে প্রায় 6 থেকে 7 ঘন্টা এবং সিমলা থেকে পৌঁছতে সময় লাগে প্রায় 3 ঘন্টার মতো। রাস্তায় যেতে যেতে চলুন আপনাদের এই ট্যুরটা সম্পর্কে আরেকবার বলে দিই। প্রথম দিন চণ্ডীগড় থেকে রওনা দিয়ে পৌঁছবো নারকান্ডা। এখানে এক রাত কাটিয়ে সারাহান হয়ে চলে যাব কল্পাতে থাকবো 2 রাত। সেখান থেকে সাংলা রাকছাম হয়ে চলে যাব ছিটকুলে 1 রাত কাটিয়ে চলে আসবো সিমলায় থাকবো 2 রাত। তারপর পুনরায় আবার চণ্ডীগড় ফিরে আসা। আমাদের এই ট্যুরের জন্য আমরা চণ্ডীগড় টু চণ্ডীগড় গাড়ি ভাড়া করেছিলাম, যার ভাড়া পড়েছিল 5000 টাকা পার ডে হিসাবে। আমরা 7 সিটার গাড়ি ভাড়া করেছিলাম। যদি আপনারা ছোট গাড়ি বুক করেন তার ভাড়া পড়বে পার ডে 3500 টাকার মতো। তবে এই ভাড়া সিজন অনুযায়ী ওঠানামা করে। নারকান্ডা হিমাচল প্রদেশের সিমলা জেলার একটি সুন্দর শান্ত পাহাড়ি শহর, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 8500 ফুটের মতো। এই নারকান্ডা আপেল বাগান এবং মনোরম আবহাওয়া ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পর্যটকদের নজর কাড়ে। চণ্ডীগড় থেকে সিমলা পর্যন্ত রাস্তা খুবই ভালো এবং বেশ চওড়া, কিন্তু সিমলা পেরিয়ে থিয়গের পর থেকে শুরু হয় আরও একটু বেশি আঁকাবাঁকা পাহাড়ি পথ। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সিমলা। তখন ঘড়িতে প্রায় দুপুর 2টো বাজে। কিন্তু আমরা এখন সিমলা শহরে ঢুকবো না। সিমলাকে পাশ কাটিয়ে আমরা চলে যাব কুফরির দিকে। এখানে একটা কথা বলে রাখি, সোম থেকে শুক্রবারের মধ্যে যদি আপনারা এই রাস্তায় আসেন তাহলে চণ্ডীগড় থেকে একটু আর্লি মর্নিং বেরিয়ে পড়বেন, না হলে সিমলার এই রাস্তায় প্রচুর জ্যাম হয়। তার ফলে আপনাদের অনেকটা সময় নষ্ট হতে পারে। সামনের এই মোড় থেকে ডান দিকে ঘুরে গেলে পৌঁছে যাওয়া যায় সিমলা শহরে, আর বাদিকে রাস্তাটি চলে গেছে কুফরি ফাগুর দিকে। আমরা এখান থেকে বাদিকে রাস্তা ধরে এগিয়ে যাব। সিমলা থেকে কুফরি যাওয়ার পথে পড়বে গ্রিন ভ্যালি। জায়গাটা এত সুন্দর, তাই আমরা মিনিট 5 জন্য এখানে দাঁড়িয়ে পড়লাম। গ্রিন ভ্যালি থেকে আরেকটু এগিয়ে আমরা শেরি পাঞ্জাব নামের রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য দাঁড়ালাম। আমরা এখন হোটেল শেরি পাঞ্জাবের সামনে দাঁড়িয়েছি লাঞ্চ করার জন্য। এখানে আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে নিয়ে আমরা বেরিয়ে যাবো নারকান্ডার উদ্দেশ্যে। এখানকার খাবারের স্বাদ ও মান বেশ ভালো, আর এর সাথে বাইরের দৃশ্যটাও বেশ মনোরম। রেস্টুরেন্টে লাঞ্চ সেরে নিয়ে আমরা আবার এগিয়ে চললাম নারকান্ডার দিকে।
চণ্ডীগড় থেকে নারকান্ডা পর্যন্ত এই যাত্রাপথ শুধু গন্তব্যে পৌঁছানো নয়, বরং প্রতিটা বাঁকের পর নতুন এক রূপের দেখা পাওয়া যায়। এখানে আপনার চোখের সামনে ধরা দেবে সবুজে ঘেরা এক শান্ত পাহাড়ি পথ, যা শহরের কোলাহল থেকে অনেক দূরে। নারকান্ডা সাধারণত আপেলের জন্য পরিচিত। থিওগের একটু আগে থেকেই রাস্তায় পাহাড়ের ঢালে দেখতে পেলাম সারি সারি আপেলের বাগান, কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা যে সময় এসেছি সেটা আপেলের সিজন না হওয়ায় গাছে একটাও আপেলের দেখা পাওয়া যায়নি। এরপর থিওগের আগেই সানসেটের অপরূপ দৃশ্যটাকে ক্যামেরাবন্দি করার জন্য রাস্তার ধারে দাঁড়িয়ে পড়লাম। একে একে পাহাড়ি শহরগুলিকে পেছনে ফেলে অবশেষে পৌঁছালাম আমাদের গন্তব্য নারকান্ডা। আমরা এই সবেমাত্র নারকান্ডা এসে পৌঁছেছি। সিমলায় মারাত্মক জ্যাম, আমাদের যে নারকান্ডা ঢুকতে খুব লেট হয়ে গেছে। আজকে তো আমরা হাটু পিক আর তান্নিজুবের লেক যেতে পারলাম না। দেখছি কালকে সকালবেলা যদি আমরা সারহান যাওয়ার পথে যাই তাহলে আপনাদেরও সঙ্গে নিয়ে যাব। আপনাদের খুব তাড়াতাড়ি আমাদের এই হোমস্টে রুমটা কেমন একবার দেখিয়ে নিই। এখানে রয়েছে একটা ডাবল সাইজের বেড, পাশে রয়েছে একটা ড্রেসিং টেবিল, বসার জন্য রয়েছে দুটি চেয়ার, একটি টি টেবিল এবং নিচে একটি এক্সট্রা কটও দেওয়া রয়েছে। বাথরুমটাও যথেষ্ট বড় এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তাহলে আজকে এই পর্যন্তই। আগামীকাল আমরা নারকান্ডা থেকে বেরিয়ে সারাহান হয়ে পৌঁছবো কল্পা। সেই গল্প নিয়েই আসছি আমি আমার পরের ভিডিওতে।